everyone, how are you all? গত 2 দিন আগে একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও ভাইরাল হয়েছিল ফতুরখারা ব্রিজ ঐতিহ্যবাহী শীতলপাটি বালাগঞ্জ। এখানে আপনারা সবাই আসবেন, দেখবেন। প্রকৃতিটা অনেক সুন্দর, চতুর্দিকে পানি এবং আউরার মাঝখানে দিয়ে 2টা ব্রিজ গেছে। খুব সুন্দর একটা প্রকৃতি, অনেক সুন্দর একটা জায়গা। আপনারা সবাই বা সবর দাওয়াত রইল। বৃহত্তর সিলেট থেকে মানুষ কিন্তু এখন দেখলাম এখানে আইরা। জায়গাটা খুবই সুন্দর, যে কোনো সময় উপভোগ করা যায়। আমরা আছি এই মুহূর্তে সিলেটের ফতুরখারা ব্রিজে। চতুর্দিকে হাওর বেষ্টিত এই ফতুরখারা ব্রিজ ভাইরাল হয়ে গেছে। ছেলেমেয়েরা একখানো করি অথবা গান বাজনা এসে করি আমাদের পরিবেশটা নষ্ট করে, তাহলে এটা আমাদের একটা দুর্নামের বিষয়। তো আমি বিশ্বাস করি যে বা যারা এই ঘটনাগুলো করছে এরা আসলে না বুঝে আবেগটাই করছে। আল্লাহ তারা হেদায়ত করুক এবং আমরাও আশা করবো যে এই সমস্ত ভাই এগুলা করছে এগুলো আগামী তার করতো নাই। আর যদি তারা করে তাইলে বালাগঞ্জবাসী এগুলা বন্ধ করলে যতটুকু করে আমরা ততটুকু করবো। অ্যাকচুয়ালি আমরা যে প্লেসে এখন আছি, যে সাইনবোর্ড আছে, এটা রহমতপুর গহরমলি একটা গ্রাম। এই গ্রামের একটা অংশ এবং আমরা বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ড। এটা গরমলি রহমতপুর পড়ছে। সব আউকা দেখোকা সৌন্দর্য উপভোগ করাকা আপনার আয়না চ্যানেলটা ধন্যবাদ জানাই। আর দুই দিকে ফানি এবং মধ্যখান দিয়ে রাস্তা তার খানে এটা যেমন মিটামিনের মতো মনে হয়, এই জন্য আমরা এটা বালাগঞ্জে মিটামিন হিসাবে আখ্যায়িত করছি। এইখানে যে হাজার হাজার মানুষের সমাগম, আমি মাননীয় সংসদ জনাব আব্দুল মালিক সাহেব এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি এবং বালাগঞ্জ ইউনো মহোদয়ের প্রতি আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব। এই যে ভাইরাল ব্রিজ এবং দৃষ্টিনন্দন একটি ব্রিজ, এইটাতে এই যে হাজার হাজার মানুষের সমাগম প্রতিদিন হচ্ছে, এইখানে যদি রাস্তার দুই পাশে মানুষ বসার জায়গা করে দেওয়া যায় কিংবা দোকানপাট করে দেওয়া যায়, যাত্রী ছাউনি দেওয়া যায়, তাহলে মানুষ এখানে আসা যাওয়া করবে। মূলত এই জায়গাটা পড়ছে আমরা বালাগঞ্জ সদর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে অবস্থান। তো আমার ভালো লাগছে যে গতদিন পাবনার একজন লোক আমরা বালাগঞ্জ তাকে সে আইয়া তার একটা বক্তব্যের মধ্যে কইয়া গেছে যে অনেক পর্যটন এলাকার ছে গেছে, তো যাবার পরে দেখা যায় যে পর্যটনের ছেলে মেয়েদের মানে একটা কুলাকুলি বা এই সেইগুলো থাকে, কিন্তু সিলেটের এই পর্যটনগুলোর মধ্যে সে দেখছে যে এই কারণে মেয়েদের উপস্থিতি কম এবং মেয়েরা আইলেও সাধারণত শালীনভাবে আয়। আমার নাম এমদাদুল হক, আমার গ্রাম হইল গহরমলি রহমতপুর, 3 নম্বর ওয়ার্ড, বালাগঞ্জ সদর ইউনিয়ন। একটা হইল গহরমলি মৌজা করছে রহমতপুর ফতুরখারা ব্রিজ। সংসদ সদস্য জনাব এম মালিক সাহেবের কাছে আমরা আবদার থাকবো, আমরা এলাকাটার একটা পর্যটন কেন্দ্র হয়েছে, মানুষ বওয়ার লাগে কোনো সুবিধা নাই বা পানি টানি খাওয়ার লাগে কোনো সুবিধা নাই। আমরা মাননীয় এমপির কাছে আমরা অনুরোধ থাকবো, আমরা ওগুতারে একটা সুন্দর করে একটা বওয়ার স্থান এবং মানুষ যেভাবে পর্যটন কেন্দ্র আইলে শান্তি হয় সেইভাবে আমরা করিয়া দেওয়ার লাগে। বালাগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা তারা আন্তরিক মুবারকবাদ জানাই। আর আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা যেতটুক সাহায্য সহযোগিতা লাগে পর্যটন মানুষের লাগে নিরাপত্তা দেওয়ার লাগে আমরা যুবক সমাজ ঐক্যবদ্ধ আছি। এত সুন্দর একটা স্পট, এখন কিন্তু পানি অনেক কম। যখন পানিটা আরো মানে বাড়বে তখন এইটার সৌন্দর্য আরো অনেক অনেক বৃদ্ধি পাবে। আমি প্রশাসন বা বর্তমান আমাদের এমপি মহোদয়ের কাছে এইটাই দাবি, এখানে পর্যটক বসার মতো কোনো ব্যবস্থা করা এবং আইন শৃঙ্খলা বাহিনীও একটু মাঝে মধ্যে এইদিকে নজরদারি করা। এই ব্রিজটা হয়েছে আমরা গহরমলি রহমতপুর। আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষ করে সিলেট 3 দক্ষিণ সুরমা ফেলসুগঞ্জ বালাগঞ্জ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব এম এ মালিকের দৃষ্টি আকর্ষণ করব। বালাগঞ্জ সদরে বড়বাঙ্গা নদীতে যে ঝুলন্ত সেতুটির কাজ চলছে সেই কাজটা যেন দ্রুত শেষ হয় এবং পাশাপাশি এখানে আরেকটি পাকা সেতু বাস্তবায়নের কথা রয়েছে। প্রক্রিয়াধীন সেতুটিও যেন দ্রুততার সাথে শেষ হয়। বালাগঞ্জ সদরের সাথে সিলেটের যেন সরাসরি যোগাযোগ স্থাপন হয়, সেটাই এই অঞ্চলের মানুষের প্রধান দাবি। আমি শাহজুনাব আলী, আমার গ্রাম রিফাতপুর, আমি বালাগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি। সাইনবোর্ড দেওয়া হয়েছে একটা, আসলে আমি অত্যন্ত খুশি। আমার ছোট ভাই ভাতিজা যারা আছে তারা এই উদ্যোগ নেওয়া করছে, তারা ধন্যবাদ দিলাম এবং এলাকাবাসী যারা গহরমলি রহমতপুরের বাসিন্দা সবরে ধন্যবাদ দিলাম। আমার নাম আব্দুল মান্নান, রিফাতপুর বাড়ি, আমার 3 নম্বর ওয়ার্ডর এরিয়া ফতুরখারা ব্রিজ। এখানে একটা পর্যটন কেন্দ্রের মতো প্রায় সকলেও আইন বিকালে বেড়াইতা এবং 2 সাইডের সিনারি ভেরি নাইস, তারা ফটো তুলেন। তো আমার সবার কাছে একটা আবেদন থাকবো, কিন্তু আইতা শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া চলতা এবং কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হইতো না, ওটাও আমরা কামনা করি। সব আউকা দেখোকা সৌন্দর্য উপভোগ করাকা আপনারা আয়না চ্যানেলটা ধন্যবাদ জানাই। আর আপনারা এখান তুলিয়া ধরা আজ অনেক শুক্রবার তো অনেক মানুষের সমাগম হয়েছে, আর সব মানুষ আইরা সবার কাছে একটাও আবেদন যেন কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হইতো না, ভদ্রতা বজায় রাখিয়া অকল চলতা। মা বোন সকলের আল্লাহ দিছে। যে আমার নাম মোহাম্মদ জবলু মিয়া, আমি বোয়ালজোর থেকে আইছি। গত 2 দিন আগে একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও ভাইরাল হয়েছিল ফতুরখারা ব্রিজ, বাট এটা সম্পর্কে আমার আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট ব্রিজ। তো গতকালকে দেখার বাদে অনেক মানুষই কেন আইসইন, আজকে সিদ্ধান্ত নিছি কেন আইমু, বাট আমার বাদে মানে ভাই
ফিলিংস ভেরি নাইস অ্যান্ড আমি সাজেস্ট করবো যারা রে ভাই মামার আত্মীয় স্বজন যাবা যারা আসেন আমরা চাই কেন আউকা আরি ব্রিজটা আমরা চাই ওলাখান একটা পর্যটন এরিয়া আমরা এলাকার মধ্যে থাকতো আমরা চাই আমরা মাঝে মাঝে আমরা সময় স্পেন্ড করতাম চাই কিন্তু কোনো সময় দূর দূরান যাওয়া লাগে সিলেট যাওয়া লাগে কিন্তু আমরা দৃষ্টি আকর্ষণ করবো আমরা এমপি মহোদয় তাই এটার দায়িত্ব নিই তাই করে হেফাজত করতাম সবসময়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। আজকে আমার বাড়ি তাজপুর, আমার নাম জিয়াউল আহমদ জিসান। আজকে আইছি সিলেটর বর্তমানে ভাইরাল একটা ব্রিজ, টিকটকও ফেসবুকও সোশ্যাল মিডিয়ার দিয়ে ভিডিওটা বেজান যার। তো আমি আইছি ব্রিজ আজকে গুরাত। এই ব্রিজটা অবস্থিত হচ্ছে বালাগঞ্জ সদর ইউনিয়ন 3 নং ওয়ার্ডের গহরমালী রহমতপুর গ্রামে। এই ব্রিজটা বর্তমানে খুব ভাইরাল। আপনারা সকলেই ব্রিজটা আইবা গুরানিত। ব্রিজটা অনেক সুন্দর, আমি আইসি অনেক সুন্দর লাগে আমার ফ্রেন্ড বন্ধু আর আমার লগে আইসন। বর্তমানে ব্রিজটা ভাইরাল। আপনারা যারা যারা জাফলং যাইরা, এরপরে কক্সবাজার যাইরা, জাফলংর ফিলি নয় আমি মনে করি নইলে, এরপরে কক্সবাজারও লাখান লাগে সরুদিকে ফানি। এই ব্রিজটা 2 হাওর আছে, হাওর মাঝানে দিয়ে গেছে, অনেক সুন্দর লাগে। হাজার হাজার মানুষ এই ব্রিজে ঘুরানিতে আইরা। আমার দাবি থাকবো আপনারা জাফলং এবং কক্সবাজার না গিয়ে আমাদের এই ব্রিজে বালাগঞ্জর গহরমালী রহমতপুর গ্রামে এই ব্রিজটি অবস্থিত হয়েছে, আপনারা সকল এখানে আইবা ঘুরানিত। আমার নাম হইল খায়ের, রিফাতপুর আমার বাড়ি। এটা পড়ছে রহমতপুর গহরমলি 3 নং ওয়ার্ডের ভিতরে ব্রিজ, নতুন ব্রিজ রয়েছে। আসলে সব তো ঠিক আছে, ব্রিজটাও সুন্দর হয়েছে বা ভালো লাগে, কিন্তু একটা জিনিস আমি আইয়া দেখলাম যে পার্কিং যে জিনিসটা সব জায়গায় এটা আসলে ঠিক নাই, কারণ এটা আসলে টুরিস্ট প্লেসও নাই যে সেখানে পার্কিং করা উচিত। তবুও যারা আইসুন সময়টারে উপভোগ করার লাগে, তারা যদি নির্দিষ্ট জায়গার মাঝে গাড়ি রাখিয়া যারা পথচারী আছে তারা যদি সুব্যবস্থা করিয়া দেন সব থেকে ভালো হইব। আমাদের গহরমালী রহমতপুরের আমাদের ব্রিজ, এখানে আপনারা সবাই আসবেন, দেখবেন, কত সৌন্দর্য দেখবেন, কোনো মাছ দরবার করবেন না। আমাদের গহরমালী রহমতপুরের ব্রিজ এটা বড় ভালো লাগে, সাইরু ভাই আওয়ার তো খুব সুন্দর লাগে, বাতাস লাগে, আইরা মানুষ কত সুন্দর ভালো লাগে। আপনারা সবর রইল দাবত। এই ব্রিজে অনেক পর্যটন বাই হল বই নকল আইসন, বিভিন্ন আওয়ারের বাতাস অনেক একটা ফিল লাগে, খুব ভালো লাগে, যার কারণে আমরাও আইছি আইয়া উপভোগ করলাম।